আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। এগবা 360 চ্যানেলে স্বাগতম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি। আমি গতকাল রাতেই প্ল্যান করে রাখছিলাম। তো সামনে গ্রীষ্মকাল অলরেডি আসার টাইম হয়ে যাচ্ছে। তো গ্রীষ্মকালীন যে ফলগুলো হয় আর কি আমাদের দেশে, তো আমাদের বাসাতে যে গ্রীষ্মকালীন ফল গাছগুলো আছে আর কি, তো ওইগুলো কিভাবে পরিচর্যা করি সেটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আমি বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য আমি আমাদের যে ফল গাছগুলো আছে এগুলো তো কীট পতঙ্গে ভরে গেছে, যার কারণে মুকুল আসবে কিনা সেটার একটা আগাম পরিচর্যা নিতে হচ্ছে। তো এই জন্য আমি স্প্রে মেশিন যেটা দেখতে পাচ্ছেন এটা বাজার থেকে ভাড়া করে নিয়ে আসলাম, কারণ এই মেশিনটা কিন্তু সবাই কিনে রাখে না। এই মেশিনগুলো শুধুমাত্র উঁচু উঁচু যেসব গাছ ওই গাছগুলোতেই স্প্রে করার কাজে ব্যবহার করা হয়। তো আমরা প্রথমত আমাদের যে গাছগুলো আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছিলাম গাছগুলোতে কীট পতঙ্গে ভরে গেছে। তো এই জন্য কীটনাশক দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা যে কোনো কোম্পানির বীজ ব্যবহার করতে পারবেন কীটনাশকের জন্য। তো কীটনাশকটা দিয়ে দিলে হবে আপনাদের গাছে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় আছে বা মাকড়সায় যদি বাসা বেঁধে থাকে তাহলে কিন্তু সেগুলো মারা যাবে। তো কীটনাশক দিয়ে দেওয়ার পর আপনারা আর একটা কাজ করতে পারবেন, গাছের বোল বা মুকুল বের করার জন্য সেটা আপনারা হরমোন দিতে পারেন। সেটা আপনারা যে কোনো হরমোন বা আপনাদের স্থানীয় বাজারে যে হরমোনটা পাওয়া যায় আপনার মুকুল বা ফল আসার জন্য সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ক্যারাটে সিনজেন্টা কোম্পানির বীজটাই ব্যবহার করতেছি। তো এইটা দেওয়ার পরেই আমরা এটা সম্পূর্ণভাবে গুলিয়ে নিয়ে তারপর আমাদের যে গাছগুলো আছে সেগুলোতে স্প্রে করব। তো ইনশাল্লাহ আমি এখানে আপনাদের আর একটা কথা বলি, আপনাদের আম গাছ হোক বা লিচু গাছ হোক, ওই গাছগুলোতে যদি আপনারা নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত ওই গাছের গোড়ায় পানি দেন, বা আপনারা ভাবেন যে যদি পানি দিলে মুকুল আসে, কিন্তু যদি আপনারা এই ভুলটা করেন তাইলে কিন্তু আপনাদের গাছে মুকুল আসবে না। এটা আমি পরীক্ষিত বা প্রমাণিত মানে আমি এটা দেখছি, এই জন্যই আপনাদের বলতেছি ইনশাল্লাহ। তো আপনারা যদি গাছের গোড়া ভিজে রাখেন বা আপনারা পানি দিয়ে রাখেন তাহলে কিন্তু ওই গাছগুলোতে মুকুলের পরিবর্তে আপনার জালি পাতা বের হবে বা কুশি বের হবে, আপনারা কিন্তু গাছে মুকুল আনতে পারবেন না। তো এক্ষেত্রে আপনারা জানুয়ারিতে আপনার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আপনাদের গাছগুলো পানি দিবেন না যদি মাটিতে রোপণ করা থাকে। আর যদি আপনাদের বাসা বাড়ি বা ছাদের টবে রোপণ করা থাকে তাহলে শুধুমাত্র গাছগুলো জীবিত রাখতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই পানি দিবেন, তার বেশি পানি দিবেন না, কারণ বেশি পানি দিলে গাছ কিন্তু শাখা পোশাখা বৃদ্ধি করবে, আপনার গাছে কোনো মুকুল আসবে না। তো আমি কীটনাশক যেটা ওটা সম্পূর্ণ দিয়ে দেওয়া 2 ঘন্টা ওয়েট করতেছিলাম যাতে ওইগুলো শুকিয়ে যায়। আপনারা কীটনাশক যেটা ওটার সাথে কখনোই হরমোন জাতীয় যে ওষুধ এগুলো একসাথে মিশ্রিত করে দিবেন না, সেক্ষেত্রে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো আমি কীটনাশকটা দিয়ে দেওয়ার পর আমাদের এখানে বৃষ্টি নামে যে আর কি হরমোন যেটা পাওয়া যায় ফুল ফল বা কুশির সংখ্যা গাছে বৃদ্ধি করার জন্য, তো ওইটা গুলিয়ে নিয়ে সম্পূর্ণ গাছগুলোতে দিয়ে দিচ্ছিলাম। তো আপনারা যদি এইভাবে যত্ন নেন ইনশাল্লাহ আপনাদের গাছ আপনাদের সাথে বেইমানি করবে না, অবশ্যই একটা ফল বা অবশ্যই আপনার গাছে মুকুল বা কুশি অবশ্যই ইনশাল্লাহ আসবে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।